প্রিয় বন্ধুরা, ঘাটাল থেকে আবার দ্বিতীয়বারের জন্য জুড়ে গেলাম। তো আমার হাতটা লেগে গেছিলো, যে কারণে সম্প্রচারটা বন্ধ হয়ে যায় তৎক্ষণাৎ। যাই হোক, আপনাদের সঙ্গে আবার এই ঘাটাল এবং খানাকুল নিয়ে যে আলোচনা, সেটা এগিয়ে নিয়ে যাচ্ছি, প্রসিড করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর বেশ কিছু ইনফরমেশন দেবো, এবং শুধু দেবো না, সেটা শেয়ার করবো। আপনারা আপনাদের মতামত রাখবেন, এটা আশা করব, যেহেতু আঞ্চলিক উন্নয়ন নিয়ে প্রসঙ্গটা খুব প্রাসঙ্গিক আজকের দিনে। তো আগের লাইভের পর সেখান থেকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। তো মাস্টার প্ল্যানের যেমন এখানে দেখাচ্ছি আপনাদেরকে, যে মূলত একটা হচ্ছে আপনার পাম্প হাউস, বড়সড় পাম্প হাউস নির্মাণের কাজটা চলছে, রাত্রেবেলাতেও চলছে। তেমনি আজকে আবার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তো এটা আমার কাছে খুব একটা যদিও মানে আশ্চর্যকর কিছু বিষয় নয়, যে সেটাকে সম্প্রচার করতেই হবে, ওই মানে উদ্বোধন ব্যাপারটা। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেখানে বেশ কিছু তথ্য পেলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। সেই ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল ছাড়িয়ে, যেটা আমি বলি যে অনেকটা দূর চলে গেছে, পূর্ব মেদিনীপুরে তমলুক পর্যন্ত চলে গেছে। আমি প্রায় 1 বছর ধরে যখন কভার করছি, কথাগুলো বলি, সেই হাতির মতো বিশাল চেহারা হয়ে যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আর সবথেকে খারাপ লাগে যখন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতে গিয়ে আমার খানাকুলটা বাদ রয়ে যায়। কারণ আমাদের সঙ্গে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, যে ঘাটাল শহরের 3 নম্বর ওয়ার্ড, কৃষ্ণনগর, এগুলো আগে একটা সময় আমার মানে বিদ্যাসাগর মহাশয়ের সময় হচ্ছে আপনার হুগলিরই অন্তর্গত ছিল, অংশ ছিল। তো আবার বলছি, আবার যেমন এই অংশটা অন্তর্গত ছিল হুগলির, তেমনি আবার দাসপুর যদি দেখেন প্রথম থেকেই মেদিনীপুরের অংশ ছিল। তো পরে ঘাটাল মহকুমা হয়েছে, সে তো আপনারা জানেন, তার ইতিহাসটাও আমার কিছুটা জানা রয়েছে, ঘাটাল মহকুমা কীভাবে কী হলো। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ যদি ঘাটাল মাস্টার প্ল্যানকে ঠিকভাবে রূপায়িত করতে হয়, সেটা নিয়ে যেমন আলোচনা থাকবে, তেমন থাকবে রেল প্রকল্প নিয়ে। বন্ধুরা, খুব বড় খবর দেব, কারণ আমার ভিডিও অনেকেই খানাকুল থেকে দেখেন, দূর দূরান্ত থেকে দেখেন। এমনকি আজকে যখন রাস্তা দিয়ে আসছি, মানে ঘাটাল পাশ করে রাস্তা দিয়ে যখন আসছি, আপনার ভাঙা মেলা হচ্ছে। তো একজন তো আরামবাগ থেকে কমেন্ট করেছিলেন যে আসবো কীভাবে ভাঙা মেলা, ওনার কেনাকাটার মনে হয় ইচ্ছে রয়েছে। তো তার কমেন্টসটা দিলাম 5টার দিকে মনে হয়, উত্তরটা দিলাম। তো ঘাটাল যেটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঘাটালে এই মুহূর্তে খুব মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ঘাটাল মেলা, ঘাটাল উৎসব, এবং তার সঙ্গে ভাঙা মেলাও একটা জায়গা করে নিয়েছে। তবে অন্যান্য বিষয়গুলো যেগুলো হওয়া দরকার ঘাটাল সম্পর্কিত, ঘাটাল একসময় শিক্ষার জগতে যেভাবে এগিয়েছিল, তারপর থেকে স্বাধীনতার প্রথম দিকটাই ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর ভীষণভাবে আমরা পিছিয়ে গেছি অন্যান্য অঞ্চলগুলোর তুলনায়। সারাউন্ডিংস যে অঞ্চলগুলো রয়েছে, আপনি আরামবাগ বলেন, আপনি মেদিনীপুর বলেন, পাঁশকুড়া তো এই কদিন আগে আপনার মিউনিসিপ্যালিটি হয়েছে। ঘাটাল মিউনিসিপ্যালিটি তো কত 155 না 157 বছর আগেকার এরকম একটা হবে, ওই রকমই আপনার একটা হবে। তো 150 বছর গ্লোরিয়াস ইয়ার হয়ে গেছে। তবে জানি না ঘাটাল শহর 150 বছরের মানে যে উদযাপনেতে কি স্পেশাল কি পেলো সেটা জানি না। তো যাই হোক, আরম্ভ করছি। তো যেটা নিয়ে আলোচনা করব, ঘাটাল মানে কি শুধুই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান? ঘাটালে কি ঘাটাল মাস্টার প্ল্যানের যেমন কাজগুলো শুরু হয়েছে, চলছে, ঠিক আছে, আর কিছু কি ঘাটালবাসী পাবে না? কিন্তু এইগুলো নিয়ে এইগুলো নিয়ে এগোতে হবে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে, আমাদের গ্রাউন্ড লেভেলে যেমন রয়েছে আপনার এমএলএ রয়েছেন, এমনি আবার এমপিও রয়েছেন। তো আমরা সবসময় একটা জিনিস নিয়ে আলোচনা দেখতে পাই, ঘাটাল মাস্টার প্ল্যান। আর আমিও যদিও করি একাধিক ভিডিও, সবসময় যখনই কিছু আসে আমি তথ্য দেওয়ার চেষ্টা করি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান যদি এটা নিয়ে আমরা পড়ে থাকি, তাহলে আমাদের রেলপথের কি হবে? আমাদের সামান্য একটা ব্রিজ, রূপনারায়ণের উপর যে ব্রিজটা দরকার, দীর্ঘ পথ, রূপনারায়ণ অরিজিন হওয়া থেকে দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলন কনফ্লুয়েন্স পয়েন্ট থেকে একদম কোলাঘাট পর্যন্ত একটা ব্রিজ নাই, যাতায়াতে কত অসুবিধা। শয়ে মানুষকে পাঁশকুড়া দিয়ে ঘুরে যেতে হচ্ছে, কেন জানি না। তো পরিবহন ব্যবস্থাপনায় যারা রয়েছেন, পুরো অঞ্চলটাকে যদি একটু দেখেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের, আমি বারবার বলি যে একেবারে চেঞ্জ হয়ে যাবে রূপরেখাটায় যোগাযোগের ক্ষেত্রে, যদি ওখানে একটা ব্রিজ হয়ে যায় এবং যদি একটা কানেক্টিং রাস্তাগুলো যদি একটু চওড়া করা হয়। তো এটা যেমন বলছি, তেমনি আবার আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে সঙ্গে আমাদেরকে চলে যেতে রেলপথ নিয়ে, যেটা শুনতে পেলাম, আমার কাছেও একটা এসেছে, দেখতে পাচ্ছি একদম অথেন্টিক। সেটা হচ্ছে যে আরামবাগ থেকে খানাকুল পর্যন্ত, মানে খানাকুল হচ্ছে আপনার যে গঞ্জটা, সেই গঞ্জ এ পাশটা আসছে না, খানাকুল পর্যন্ত কিন্তু রেলপথটা হতে চলেছে। তো রেলমন্ত্রী
ওই অশ্বিনী বৈষ্ণব ওটা নতুন প্রজেক্ট হিসাবে স্যাংশন করেছেন। তো অবশ্যই খানাকুলবাসীর ক্ষেত্রে এটা কিন্তু খুব হচ্ছে আনন্দের বিষয় যে হবে, হয়তো আমরা তো চাইবো অবশ্যই যেন হয়, যেন প্রকল্পটা ওই নতুন স্যাংশন হয়ে রয়ে গেল সেটা হলে চলবে না, যেন হয়। তার কারণ বলছি, আমার যেখান থেকে দাঁড়িয়ে আছে সেখান থেকে সামান্য 12-14 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের নবজাগরণের অগ্রদূত ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান। এবং আমরা যেগুলো চিনি তার থেকেও ওনার আরেকটাও বিশেষ দিক রয়েছে, সেটা আমরা জানি না। সেটা হচ্ছে যে ভারতের প্রথম রেল যাত্রী, সেটাও আমাদের ঘাটালের খুব কাছ থেকে, এবং একসঙ্গে এই অঞ্চলগুলো একসঙ্গেই ছিল, একটা জেলাতেই ছিল যেখানটায় দাঁড়িয়ে রয়েছি। বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান, রাজা রামমোহন রায়ের জন্মস্থান, আমাদের কামারপুকুর, আমাদের হচ্ছে জয়রামবাটিটা ছিল না, আমাদের রামকৃষ্ণদেবের জন্মস্থান, একসঙ্গেই 3 মহাপুরুষের জন্মস্থান ছিল। এবং আমরা চাই যে এই 3টে জায়গা, যেমন কামারপুকুরের উন্নতি হয়েছে, বাদবাকি বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান কিংবা আপনি রাজা রামমোহন রায়ের জন্মস্থান অনেকটাই অবহেলিত হয়ে গেছে, অনেকটাই পিছিয়ে গেছে। যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল আজ থেকে 30-40 বছর আগে, সম্ভবত 75-এর দশকে, 1975-80 এই সময়টাতে আমাদের বীরসিংহ গ্রামে, সেটা ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হলো মেদিনীপুরেতে। আবার বলছি, মেদিনীপুরের সঙ্গে আমরা অ্যাটাচ রয়েছি, কিন্তু আমার একদমই ফিলিংস হয় না, মানে এই কারণে হয় না যে আমরা থেকে আমার কিছু লাভ দেখতে পাই না আমার অঞ্চলের জন্য, আমার ঘাটালের জন্য। যার জন্যই আমি বারবার বলি যে আমাদের একটা নতুন জেলা দরকার, আত্মপ্রকাশ হওয়া দরকার। এবং এখানকার মানুষের কথাবার্তা, এখানকার মাটি, এখানের জলের বিন্যাস, এখানে নদী প্রবাহ, এখানের ভূমিরূপ সব কিছুই আমাদের মেলে পাশের খানাকুলের সঙ্গে, আমাদের মেলে কিছুটা হলেও মেলে আমাদের হচ্ছে পাঁশকুড়ার সঙ্গে, মেলে আবার আমাদের তমলুকের সঙ্গে। কিন্তু রুক্ষ মাটি আপনি যদি দেখেন মেদিনীপুরের সঙ্গে সেভাবে অনেকটাই মেলে না, এবং মেদিনীপুর এখান থেকে অনেকটাই ডিস্টেন্স, প্রায় 65-70 কিলোমিটার দূরে। এখন ব্যাপার হচ্ছে যে অনেক কিছু বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনি যদি দেখেন, একদিকে যেমন মাস্টার প্ল্যান নিয়ে উদ্বোধন হয়ে গেল, আবার বলছি মনসুকা, ঘাটালের মনসুকা অঞ্চলটা কি একদমই জানি না আদৌ আছে না নাই মাস্টার প্ল্যানে, দুঃখিত, ক্ষমা করবেন। হ্যাঁ, অবশ্যই যদি ইনফরমেশন পাই আপনাদেরকে জানাবো। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের মনসুকা অঞ্চলটা, যেখানে দ্বারকেশ্বর এবং ঝুমিটুমি এই যে শাখাগুলো রয়েছে, সেগুলো যদি না করা যায়, মানে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে মাস্টার প্ল্যানের কিছুটা অংশ কিন্তু বঞ্চিত রয়ে যাবে, সেই কথাটাও স্বীকার করে নিচ্ছি। পুরোটা কম্প্রিহেন্সিভ প্ল্যান হবে না। আবার আরও একটা বিষয় যেটা রয়েছে, কেন্দ্র রাজ্য যে দ্বন্দ্ব, তার মধ্যে এত বড় একটা প্রজেক্ট যদি আপনারা মনে করেন, এত বড় একটা যদি একটা প্রজেক্ট হয়, তাহলে কিন্তু এভাবে 1 বছর পর উদ্বোধন হওয়ার কথা ছিল না। যেমন এটা একটা গুরুত্বপূর্ণ দিক, তেমনি যদি একটা বিরাট, যদি ম্যামাত একটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যদি আমরা ভাবি, বা পলিটিশিয়ানরা যেমনভাবে দেখেন বা বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান একটা বিরাট প্রজেক্ট, বিশাল ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে সেই বিশালতাটা সেখানে দেখা যাবে, কতটা মানুষের উপকারে আসে। তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু গ্যাপ বা গঙ্গা অ্যাকশন প্ল্যানের অন্তর্ভুক্ত নয়, বা যেটা এখন নামকরণ হয়ে গেছে নমামি গঙ্গে। এবার বুঝুন, ঘাটাল মাস্টার প্ল্যান তো রাজ্য সরকারই পুরোপুরি করছেন, তো সেখানে কেন্দ্র রাজ্য পার্টনারশিপ হলে মনে হয় খুব ভালো হতো, খুব দরকার ছিল এই প্রজেক্টটার ক্ষেত্রে, বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান প্রজেক্টটার ক্ষেত্রে। তো জানি না সেটা কী করে, মানে কী কারণে হচ্ছে না। আসলে ব্যাপার হয়েছে, রাজনীতি বিষয়গুলো এমনই হয়ে যায় যে সেখানে মানুষের উন্নয়নটা মনে হয় অনেকটা দূরে ফেলে দেওয়া হয়, দূরে সরিয়ে দেওয়া হয়, এবং অন্য বিষয়গুলো, বিশেষ করে রাজনীতিটা মুখ্য হয়ে দাঁড়ায়। তো এর সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার যেটা আসছে, আমাদের তো বিধায়ক রয়েছেন, আমরা চাইছিলাম যে ঘাটালে যেহেতু রয়েছেন, তো আশা করব বিধায়ক এবং সাংসদ রয়েছেন, তো তাদের কাছ থেকে যেমন আমরা মাস্টার প্ল্যান নিয়ে কথা শুনতে পাই সাংসদের মুখ থেকে, ঘাটালের রেল নিয়ে কেন আমরা শুনতে পাই না। ঘাটালের রেল নিয়ে অনেকে আন্দোলন করেন, ও বিভিন্ন কমিটিগুলো রয়েছে, অনেক ধন্যবাদ জানাই তাদেরকে, তারা করেন, আমাদের দরকার আছে। তো এর সঙ্গে সঙ্গে আরেকটা বলে রাখি, পূর্ব মেদিনীপুরে 3-4খানা নতুন লাইন প্রস্তাবিত হয়েছে। পূর্ব মেদিনীপুরে আপনি যদি মানচিত্র দেখেন, এমনি কিন্তু অনেকটাই রেল এগিয়ে গেছে। আপনার তো দীঘা পর্যন্ত আমরা অনায়াসে পাঁশকুড়া থেকে যেতে পারি, আবার হলদিয়াও যাওয়া যায়, সেখান থেকে আবার নন্দীগ্রাম থেকে আরও নতুন পথ হচ্ছে, এগরাও সম্ভবত আপনার যুক্ত হয়ে যাবে। এর সঙ্গে আরও অনেক কিছু আসছে, দেখলাম 3-4টে নতুন লাইনের প্রস্তাবনা রয়েছে। কিন্তু আমাদের এই অঞ্চলটা ঘাটাল সাব ডিভিশন, আবার বলছি, একটা ভারতের এমন একটা পজিশনে রয়েছে, চারপাশে সব কিছুই কিন্তু উন্নতিগুলো হয়েছে, আর আমরাই অনেকটাই পিছিয়ে রয়েছি। এই কারণে বারবার এই কথাটা বলি। দেখুন, ঘাটাল সাব ডিভিশন কিন্তু রেল মানচিত্রে তার ঠাঁই হয়নি, এবং রেল তো ছেড়ে দিন, জাতীয় সড়কটা পর্যন্ত নাই, ঘাটাল মহকুমাতে নাই। যখনই আসে কোনো জাতীয় সড়ক হওয়ার সম্ভাবনা তৈরি হয় ঘাটাল ঘেঁষে, তখনই সেটা থমকে দাঁড়ায়, না হলে তার রুটটা পরিবর্তন হয়ে যায়।
এর মধ্যে দুটো কিন্তু আপনার প্রজেক্ট চলছে, একটু আপনাদেরকে বলে দিই। একটা হচ্ছে মোরগ্রাম থেকে আপনার আমাদের খড়গপুর পর্যন্ত যে রুটটা চলছে, সেই রুটটা ঘাটাল দিয়ে হওয়ার কথা ছিল, মানে আমাদের দাসপুর ঘাটাল হয়ে, সেটা হয়ে গেছে আপনার ওই পাশ দিয়ে চলে যাচ্ছে, মানে চন্দ্রকোনা হয়ে আপনার চলে যাচ্ছে, ক্ষীরপাই হয়ে চলে যাচ্ছে। তবুও ঠিক আছে, ঘাটাল মহকুমার উপর দিয়ে যাচ্ছে, আমাদের চন্দ্রকোনার মানুষ সেটা উপকৃত হবেন, খুবই ভালো কথা। তো এটা যেন ঠিকঠাক হয়। আরেকটা যেটা আসছে, যেটা বেনারস রোড, বেনারস টু কলকাতা, খুব গুরুত্বপূর্ণ। সেই বেনারস টু কলকাতা এখন কোনো খবরই পাওয়া যাচ্ছে না। মাপঝোপ হয়েছিল খানাকুলের, আমি একবার নামগুলো বলেছি, কোথায় কোথায় আমি পেয়েছিলাম। কাকনান বলে একটি গ্রাম রয়েছে, এরপরে আপনার পরপর যদি চলে যান ঘোড়াদহর কিছুটা অংশ, পরপর একদম ওই পাশ দিয়ে আপনার মানে ডেমার্কেশনগুলো হয়ে গেছিলো, কিন্তু ঘাটাল মহকুমার কোনো খবর পাইনি কোথায় ডেমার্কেশন হচ্ছে কি না। এবং ঘাটাল মহকুমার একটা কোণ দিয়ে চলে যাচ্ছে, জানি না বিশেষ করে ঘাটালের কত অধিবাসী বা যারা রয়েছেন কতটা উপকৃত হবেন ওইটা দিয়ে। তবুও যদি হয় খানাকুলবাসীর জন্য কিন্তু অনেকটাই সেটা মানে খুব সুখকর হবে, কলকাতার সঙ্গে কানেক্টিং, এবং পরে আমরাও সেই সুবিধাটা পাবো, সেই যোগাযোগের ক্ষেত্রে উন্নতিটা মানে আমাদেরও সুবিধা হবে, যেহেতু ঘাটাল লাগোয়া। ঘাটালের উপর দিয়ে, মানে ঘাটাল মহকুমার উপর দিয়ে চন্দ্রকোনার উপর দিয়ে কিছুটা অংশ যাবে, এবং আমাদের সম্ভবত মনসুকার হচ্ছে আপনার উত্তর দিয়ে চলে যাওয়ার কথা ছিল। তো সেটা নিয়ে কোনো তথ্য পাচ্ছি না। আবার ভয় লাগে ঘাটাল দিয়ে কোনো কিছু বড় কিছু হওয়ার কিছু শুনলেই যেন মনে হয় দুদিন পর না সেটা অন্য কোনো দিক দিয়ে চলে যায়, কেন জানি না। ঘাটালের থেকে অনেক অনেক অঞ্চল রয়েছে এখানে, ভার্নাবিলিটি সব দিক থেকে, বন্যা থেকে আরম্ভ করে আপনার সাইক্লোন থেকে আরম্ভ করে আপনার ল্যান্ডস্লাইড থেকে আরম্ভ করে সব দিক থেকেই কিন্তু হচ্ছে অনেক অনেক অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গেতে, অনেক অনেক বেশি ভার্নারেবল, অনেক বেশি হচ্ছে ভয়াবহতা রয়েছে। কিন্তু আঞ্চলিক উন্নয়নগুলো আমাদের এখানে কেন হয় না জানি না। এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যেমন মাস্টার প্ল্যান হচ্ছে, যেমন খানাকুল বাদ চলে গেছে, তার সঙ্গে সঙ্গে আবার বলছি আমাদের ঘাটালের ঝুমি অংশটা নাই। আবার উল্টো দিক থেকে আপনি যদি দেখেন ঘাটাল মাস্টার প্ল্যানের কিছুটা সম্প্রসারণ ঘটে গেছে একেবারে সেই তমলুক সাব ডিভিশন পর্যন্ত, যেটা জানি না কেন এত বড়, মানে এত ম্যামাত একটা ডিস্টেন্স নেওয়া হয়েছে। তো যাই হোক, ঘাটালে এগুলো এখন দেখতে পাচ্ছি, নদী খনন থেকে আরম্ভ করে ড্রেজিং এইগুলো সব মানে কিছুটা করে হলেও শুরু হয়েছে, আর এখানে পাম্প হাউস নির্মাণগুলো চলছে। এর সঙ্গে সঙ্গে যেটা কথাটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের খানাকুলে আসছে যেমন আপনার রেলপথ নিয়ে হতে চলেছে, নতুন রেলপথ স্যাংশন হয়েছে এবং অর্ডারটাও বেরিয়েছে, আমি অর্ডারটা দেখে এলাম। কিন্তু ঘাটাল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই কেন? তো সেই যেটা হয়ে যায়, সব দিক থেকে কি আমরা একদম বানে ভেসে এসেছি? এত বড় একটা মানে মহকুমা, আবার যেটা বলছি এত বড় একটা মহকুমা, কিন্তু জানি না পরিকল্পনায় মাথায় যারা বসে রয়েছে তাদের কি চিন্তাভাবনা। এবং আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, সম্ভবত আপনার আগস্ট মাস 2024 সাল লোকসভার, না 2023 সাল লোকসভা নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একবার বলেছিলেন আমাদের বিষ্ণুপুরের সভা থেকে, বিষ্ণুপুর যেমন জেলা হতে চলেছে আর হয়তো কয়েক মাস লাগবে বিষ্ণুপুর জেলা হতে চলেছে, তো বলেছিলেন ঘাটাল জেলা হওয়ার কথাটা, তখন কিন্তু মিডিয়াতে এসেছিল। তারপর থেকে মিডিয়াও চুপ হয়ে গেছে এবং আমাদের যে ডিমান্ডগুলো আমরাও কিন্তু ভুলতে বসে গেছি, যে ঘাটাল জেলা হওয়ার কথাটা কিন্তু বলেছিল। তো এটা আবার স্মরণ করে দিচ্ছি, যারা রয়েছেন পলিসি মেকার, যদি কেউ দেখেন বা যদি আপনার অ্যাকাডেমিশিয়ান থাকেন বা যারা রয়েছেন রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন, তো উনি কিন্তু বলেছিলেন, কিন্তু আমাদের তরফ থেকে গ্রাউন্ড লেভেল থেকে বা এই সমস্ত জায়গাতে কেন এই আবেদনগুলো উপরে যাচ্ছে না জানি না। খানাকুলে যদি আপনার রেল আসতে পারে, ঘাটালে কেন নয়? আমরা তো চাইবই অবশ্যই খানাকুল আরও এগিয়ে যাক। খানাকুল অনেকটা বঞ্চিত, বন্যাপ্রবণ এরিয়া, এবং সেখানেও মাস্টার প্ল্যান দরকার, এবং ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে খানাকুলটাকে নেওয়া হলে বারবার বলি, এবং সম্ভবত প্রথম দ্বিতীয় তৃতীয় এটা বলা উচিত নয়, একদম সেই ফেব্রুয়ারি মাস থেকে বলে আসছি, 2025 সাল থেকে একই কথা। তো এর সঙ্গে সঙ্গে এগিয়ে যায়। বেশ কিছু কমেন্টস এসেছে, দেখে নি। আচ্ছা, সৌমেনবাবু কমেন্ট করেছেন, বিদ্যাসাগর মহাশয় জন্মভিটিতে রেল চলবে না, এটা কি হয়? না, একদমই হয় না দাদা, আপনি ঠিকই বলছেন। আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি, কেন জানি না। আসল এইগুলো নিয়ে যাদের ভাবা দরকার তারা মনে হয় না ভাবলেও চলবে, দু একবার সংসদে কিংবা আমাদের বিধানসভাতে এই চলে গেলেই হয়, দু একটা ডায়লগ দিয়ে দিলেই হয়, এ হচ্ছে ব্যাপার। এগুলো নিয়ে মিডিয়ারও মানে মনে হচ্ছে কোনো মাথা ব্যথা নাই। তো যাই হোক, এটাও সোশ্যাল মিডিয়া, এটাও একটা মিডিয়া, আপনাদেরকে তুলে ধরছি, আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা বলছি। এর সঙ্গে সঙ্গে যেমন
যেগুলো দরকার আরও বেশি করে। একটু আগে আমি বলছিলাম যে ঘাটালে 75 থেকে 80 1975-80 দশকেতে ওখানেতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, সেটাকে নিয়ে চলে যাওয়া হলো মেদিনীপুরে। জহর নবোদয় সেটাও মেদিনীপুর কেন্দ্রিক, শহর কেন্দ্রিক। হাউ ইট পসিবল? এটা হয় কি করে? আমরা যারা বিএড করেছি আমরা জানি যে জহর নবোদয় কখনোই ডিস্ট্রিক্ট টাউনের কাছাকাছি হয় না। এখানে কি ল্যান্ড নাই? এত অভাব, এত চারপাশেতে হচ্ছে সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলেতে উন্নয়নগুলো হচ্ছে, সেখানে ইউনিভার্সিটি হচ্ছে, তাহলে আমাদের এখানে কেন হচ্ছে না? আমাদের এখানে কি ল্যান্ড নাই? যে দিকটা রয়েছে সেদিকটা তো করা যেতেই পারে। এর সঙ্গে সঙ্গে প্রতিটা দিকে বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে, প্রতিটা দিকেই আপনি যেদিকেই যাবেন না কেন, পাহাড় থেকে সমতল কি মালভূমি, প্রতি দিকেই যেমন প্রকৃতি দিয়েছে, আবার প্রকৃতির কিছু বাধ্যবাধকতা রয়েছে। যেমন আমাদের ক্ষেত্রে সবথেকে যেটা বড় ব্যাপার, অনেকেই বলেন যে জল নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, জল নিয়ে সমস্যা হতে পারে, জলের সঞ্চয় কমছে। সব সময় আমরা দেখি যে কোনো পাবলিক আপনার যে কোনো কনভেনশন হলে ওয়াটার নিয়ে, জল নিয়ে হচ্ছে আপনার কথা হয়। আর ঘাটাল এমন একটা জায়গা যেটা আছে ওয়াটার সারপ্লাস রিজিয়ান, আমাদের কাছে জল রয়েছে, সোনা সব থেকে বড় ব্যাপার। তো সেটা নিয়ে ভাবনা চিন্তা তো ব্যাপার রয়েছে মাস্টার প্ল্যানেতে। সেই জলের যে সম্পদ, রিসোর্স, ওয়াটার রিসোর্সকে কীভাবে ম্যানেজ করা যায় এবং সেখানে মানুষের যে জনজীবন যে প্রভাবিত হয় সেটাকে কতটা কমানো যায়, সেটাই মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানেরই কাজ, সেটা করা হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের কাছে জল রয়েছে, যেটা আবার বলছি যে জল নিয়েই ভবিষ্যতে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, তবে আমাদের কাছে সারপ্লাস ওয়াটার রয়েছে। এটা সব থেকে বড় ব্যাপার ঘাটালের কাছে। যদিও নদীগুলো মজে গেছে বলে আমরা অনেকটা পিছিয়ে গেছি, আর আমাদের যারা পলিসি মেকার রয়েছে, ওপরে যারা বসে রয়েছে, তারা কি চায় জানি না। তবে আবার যেটা বলছি, ঘাটাল খানাকুল এর মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ব্রিজ দরকার, খুব গুরুত্বপূর্ণ। ভগবতী ব্রিজ মনসুকাতে পড়ে রয়েছে, মানুষ যাতায়াত করতে পারছে না, হয়ে পড়ে রয়েছে, দুপাশের অ্যাপ্রোচিং রোডটা হয়নি। তো আলটিমেটলি করে কি হলো? তো রূপনারায়ণের ওপর কিন্তু একটা ব্রিজ দরকার, দীর্ঘদিনের দাবি, এবং সেই দাবিগুলো তুলবে দুই পাশের, মানে হুগলি এবং আমাদের এই ঘাটাল, মানে খানাকুল এবং ঘাটালে যারা বিধায়ক বা সাংসদ রয়েছেন ঘাটাল এবং আরামবাগ লোকসভার, তো তাদেরকে কিন্তু এগুলো দেখতে হবে। শুধু এই মাস্টার প্ল্যানটি নিয়ে থাকলেই শুধু হবে না, তার কারণ সময় চলে যাচ্ছে, অলরেডি 1 বছর তো চলে গেল, আর লোকসভা নির্বাচনের পর থেকে তো 2 বছর হতে চললো। তো আবার নতুন হয়তো লোকসভা আসবে, আর সামনে আবার বিধানসভা, আবার তো নির্বাচন তো রয়েছে। তো এর সঙ্গে সঙ্গে সময় চলে যাচ্ছে। আমাদের এখানে ঘাটাল পাঁশকুড়া রোডটা যেমন হয়েছে, আপনি যদি একটু দেখেন, আরামবাগের দিকে যদি যান, তারকেশ্বর থেকে আরামবাগ যে রাস্তাটা হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে হচ্ছে, 4 লেন হচ্ছে, একবার দেখে আসবেন। আর আমাদের এখানে তো রেল নাই, আরামবাগে রেল যুক্ত হয়ে গেছে এবং আমরা খুব খুশি যে আরামবাগের দিকে উন্নয়নগুলো হচ্ছে। আমাদের আপনার জয়রামবাটি থেকে বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে আপনার রেল চালু হয়ে গেছে, বন্দে ভারতও ছুটবে। কিন্তু কষ্ট হয় যখন আমার মহকুমাতেই নাই আমাদের যোগাযোগের মাধ্যম, কতটা আমরা অনুন্নত যে একটা মহকুমায় পুরো বিচ্ছিন্ন রেল মানচিত্র থেকে। আবার ভালো লাগে যে খানাকুলে আসতে চলেছে রেল, যেন সেটা হয়, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। এবং তার সঙ্গে সঙ্গে খানাকুলের জন্য আবার কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্য মাস্টার প্ল্যান দরকার। তো এবং পাশাপাশি দুটো অঞ্চল, মানুষের মধ্যে হৃদ্যতা রয়েছে, পারস্পরিক বোঝাপড়া রয়েছে। যেটা নেই সেটা হচ্ছে যে কোনো ব্রিজ নাই, কোনো সেভাবে কানেক্টিভিটি নাই। সেই মান্ধাতার আমলের সেই হচ্ছে আপনার কি পারাপারের জন্য খুব ঝুঁকিপূর্ণ বাঁশের ওই যে খেয়াগুলো হয়, একটু জল বাড়লেই বর্ষার সময় টেনে নিয়ে চলে যায়, আর না বলাই ভালো। তো আমাদেরকে দরকার দুটো জেলার মধ্যে আদান প্রদান, আসল মুশকিল ব্যাপার হয়ে গেছে। পলিটিক্যাল ম্যাপ আলাদা, আর আপনার যদি বাউন্ডারি দেখেন এইভাবে তো হয় না যে মেদিনীপুরে এই জায়গাটা, মানে এখানটার উন্নয়ন করলাম, যেমন ঘাটাল মাস্টার প্ল্যান, আমি মেদিনীপুরটাকে শুধু নিয়ে নিলাম, পুরো মেদিনীপুর কিছুটা অংশ নিয়ে নিলাম। নদী তো ওইভাবে যায় না, তার পথ পরিবর্তন করে, খালগুলো বিভিন্নভাবে কাটা হয়। তো সে তার মতো করে চলে, তোর প্রাকৃতিক একটা ইউনিট, তাকে পলিটিক্যাল ইউনিটের মধ্যে যেন ওভারল্যাপ যেন না করা হয়, সেটা যেন একটা হচ্ছে ন্যাচারাল ইউনিট হিসাবেই দেখা হয়, যেটা হচ্ছে শিলাবতী বেসিনটা, বা আপনি যদি দেখেন রূপনারায়ণ বেসিনটা, তার মতো করেই যেন দেখা হয়। শুধু এই জেলা ওই জেলা, এই যে হচ্ছে পলিটিক্যাল যে আপনার ম্যাপ, সেটা যেন না হয়। সেটা হলে কিন্তু খুব সমস্যা। যেমন আপনারা জানেন হয়তো যে ইন্টারন্যাশনাল রিভারগুলো রয়েছে, কেন সমস্যা হয়, গঙ্গার ক্ষেত্রে হয়, বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে হয়, তেমনি সিন্ধুর ক্ষেত্রে আপনার ভারতের সঙ্গে আপনার পাকিস্তানের সমস্যা হয়, জল বন্টন হ্যান ত্যান নিয়ে। তো প্রাকৃতিক ইউনিটগুলো, এগুলো তো প্রাকৃতিক প্রবাহ, তো তাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করছি, তাকে আমরা কিভাবে পলিটিক্যাল চোখে দেখছি, খুব 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 গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো যেহেতু আমরা একটা দেশে বাস করি, একটা রাজ্যে বাস করি, তো আমরা চাইবো না যে দুটো জেলার মধ্যে আলাদা কোনো বিভেদ থাক। আর আবার বলছি, দুটো জেলায় প্রায় এক সময় একই ছিল, এই অংশ যে অংশে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং
ভবিষ্যতে আমাদেরকে উন্নতি করতে গেলে আমাদের কিন্তু এইগুলো দরকার, না হলে খুব মুশকিল রয়েছে। কারণ আমাদের অনেক দূর, এখান থেকে ইউনিভার্সিটি অনেকটাই দূর, আমাদের পাঁশকুড়া স্টেশন অনেকটা দূর, আপনি যেদিকে যাবেন কোনো ন্যাশনাল জাতীয় সড়ক পর্যন্ত নাই, এমনই দুরাবস্থা। আমরা যে কোথাও যাবো, যখন যাই, আমাদের ঘাটালের ছেলেরা আপনারা জানেন লক্ষ লক্ষ ছেলে সোনার কাজেতে সব ম্যাক্সিমাম সোনার কাজে, আরও অন্যান্য কাজও রয়েছে, সব বাইরে রয়েছে। একসময় পড়াশুনো করতো, কিন্তু এত মানে আনএমপ্লয়মেন্ট বা কর্মসংস্থানের যে সমস্যা, সেই কারণে বাইরে রয়েছে, যেতে হয়েছে। আর বাইরে গেছে বলেই কিন্তু আজকে এই অঞ্চলটা অনেকটাই সুস্থির, না হলে হয়তো ঘরে ঘরে অশান্তি লেগে যেত। আমি যেহেতু এখানকার ছেলে কিছুটা হলেও জানি, তো অবস্থার আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, কিন্তু এখানের পরিকাঠামোগত দিকগুলোর আরও উন্নতি দরকার। শুধু ঘাটাল না, খানাকুলেরও দরকার। আর অঞ্চলটা অনেকটা উন্নতি মানে পিছিয়ে রয়েছে বলেই কিন্তু এখানকার ছেলেরা ছোট থেকেই স্কুলগুলোতে ড্রপ আউট হয়। তার আসল কারণটা কিন্তু খুঁজতে হবে। আর এর জন্য প্রিমিয়ার ইনস্টিটিউট রয়েছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্সেস, বোম্বেতে রয়েছে, ওর সঙ্গেও একসময় জড়িয়েছিলাম। তো তারা কাজ করে। একসময় ভালো লাগে বলতে যে দাসপুর ছিল হচ্ছে আপনার রেড রিবন জোন, মানে এইডসের একদম গড় ছিল, সেখান থেকে আমরা ওভারকাম করতে পেরেছি। কিন্তু অন্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু ওভারকাম করতে পারিনি। তার মধ্যে হচ্ছে আঞ্চলিক উন্নয়ন। আমাদের অন্যান্য অঞ্চলে যেমন উন্নয়নগুলো হচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই। এই যে ধূপ কারখানাগুলো ছিল, আরও মনে পড়ে গেল আপনার আগের বছরে এই সময়েতেই সেই আমাদের যে ধূপ কারখানা, যেখানে অনেক মানুষ এমপ্লয়মেন্ট পেত আমাদের এই রসিকগঞ্জে, সেটাও পুড়ে গেছিলো। যতটুকু রয়েছে সেগুলো যদি, তারপরে দমকল বাহিনী তো রয়েছে, যাই হোক। তো অন্যান্য অঞ্চলের মতোই আমরা শুধু এইটুকুনি চাই যেন আমাদের ডেভেলপমেন্টগুলো হয়। শুধু মাস্টার প্ল্যান চললেও আর অন্য কোনো বড় প্রজেক্ট আসবে না, তাহলে কিন্তু আমরা আরও অনেকটা পিছিয়ে যাব। আমি একটু আগেই বলছিলাম যে ঘাটালে যখন 2 লেন হলো, ঘাটাল পাঁশকুড়া রোডটা, আপনি যদি একটু যান, আপনার আরামবাগ থেকে তারকেশ্বর 4 লেন, দারুণ রাস্তাটা করছে, রাজ্য সরকার করছে, খুব ভালো লাগছে। তো আমাদের যেন মনে হয় আরও বেশি দরকার ছিল ওটা। তো এই কথাগুলো শেয়ার করলাম। অনেক মেসেজও এসেছে, দেখে নিই। আচ্ছা, নাড়াজলের দিকে আসলে অবশ্যই চেষ্টা করব। এত সুন্দর আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা তো আমাদের অঞ্চলেরই কথা বলছি, অন্য কারো অঞ্চলের তো কথা বলছি না, আর কেনই বা বলবো না, বলতে তো আমাদেরকে হবেই। তো আবার একটু ঘুরিয়ে দিচ্ছি ক্যামেরাটা, অনেকক্ষণ ক্যামেরায় রয়েছি, সামনে রয়েছি। তো ভাঙা মেলা, আবার বলছি, ভাঙা মেলার ইচ্ছে ছিল যে আজ একটা ভিডিও করব, সেটা হলে হয়তো অনেক ভিউজ পাওয়া যেত, অনেকটা এগিয়েও দেওয়া যেত ভাষাপোলকে। কিন্তু এইগুলো আমাদের যেহেতু আজকে একদিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী উনি উদ্বোধন করেছেন ভার্চুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যানের, যদিও এত বড় যদি একটা সত্যিকারের প্রজেক্ট হয়, সেটা ঘাটালের যে কোনো জায়গা থেকেই উদ্বোধন করাটা মনে হয় বাঞ্ছনীয় ছিল। যদি আবার বলছি, যদি এত গুরুত্বপূর্ণ বিষয় হয়, আমি জানি না কত গুরুত্বপূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যানটা, পরেই সেটা নিয়ে দেখা যাবে কোন দিকে যায়। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা যেটা ব্যাপার রয়েছে, যে খানাকুলেতে রেল যোগাযোগটা হতে চলেছে, প্রস্তাবিত রয়েছে, কিন্তু ঘাটাল নিয়ে কোনো কিন্তু উচ্চবাচ্য নাই, এতটুকুও নাই। আমাদের কিন্তু ছিল, আমাদের যদি একটু বিধায়ক মশাই যদি অ্যাক্টিভ হতেন, আমাদের সাংসদ মশাই যদি একটু অ্যাক্টিভ হতেন, এটা নিয়ে মনে হয় এটা হয়ে যেত। কারণ পূর্ব মেদিনীপুরে, আবার যেটা বলছি, পূর্ব মেদিনীপুরে একসঙ্গে 3-4টে নতুন পথ কিন্তু আপনার হচ্ছে ছাড়পত্র পেয়ে গেছে। সেখানে ঘাটালের মতো একটা মহকুমা রেল মানচিত্র থেকে বঞ্চিত থাকবে, এই হচ্ছে আজকে নতুন বিকশিত ভারতে, সেটা কল্পনার বাইরে, ভাবাই যায় না। এটা লাদাখ নয়, কিংবা এটা অন্য কোনো অঞ্চল নয়, 2 দিন পর হয়তো লাদাখেও রেল চলে যাবে, কারণ কাশ্মীর তো পৌঁছে গেছে রেল। আর এদিকে আমাদের হয়ে চলেছে। আমি কেননা রিসেন্টলি 6 মাস আগে গেছিলাম আপনার হচ্ছে গ্যাংটক গেছিলাম, তো পাশর রেল লাইনটা হচ্ছে একবারে হিমালয়কে কেটে দিয়ে হিমালয়ের দিকে যাচ্ছে। আমি জানি না কতটা যাবে, তো সিকিম তো ঢুকে গেছে, আর ঘাটালটা পড়ে থাকবে। আপনি যদি আরও একটা আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করছি, ম্যাপটা যদি একটু ভালো করে দেখান, বর্ধমান থেকে আরামবাগ একদম একের পর এক রেল লাইন, মাঝখান দিয়েও একটা রেল লাইন চলে গেছে, যেটা আবার বাঁকুড়া যাচ্ছে, ওই রেল লাইনটাও যাচ্ছে মশাগ্রাম হয়ে। তারপরে আপনার বাঁকুড়া যাচ্ছে আপনার এই যে নতুন রেলপথটা যেটা স্যাংশন হয়ে গেল, আরামবাগ হয়ে গোঘাট হয়ে কামারপুকুর জয়রামবাটি হয়ে ওটাও চালু হয়ে গেছে। জয়রামবাটি থেকে তো বিষ্ণুপুর চালু হয়ে গেছে। আবার যেটা লাইনটা ছিল বাঁকুড়া যাওয়ার জন্য, পুরুলিয়া যাওয়ার জন্য, আপনার খড়গপুর হয়ে, সেটা অনেকটাই ঘুরে, তো সেইটা আগের মতো আর থাকলো না গুরুত্ব। তো ভালো, একদিকে হয়েছে চাপ কমলো,
কিন্তু আপনি যদি দেখেন আরামবাগ থেকে মেদিনীপুর ম্যাপটা যদি দেখেন, আরামবাগ থেকে মেদিনীপুর অদ্ভুত ব্যাপার, যেখানে ঘাটাল পড়ছে, যেখানে খানাকুল পড়ছে, অদ্ভুত। না আছে জাতীয় সড়ক, না আছে রেলপথ। আর এই নিয়ে কারুর মাথার মানে এখানকার মানুষের কি একবারে বানে ভেসে যেতেছে একটা ফালতু, আমি জানি না। তো এর উত্তর আমরা চাইবো, যে উত্তর দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে আমাদের যারা প্রতিনিধি রয়েছে, জনপ্রতিনিধি, যে এত লক্ষ মানুষের বাস, তারা যেন এই বিষয়গুলো নিয়ে একটু সংসদে কিংবা বিধানসভাতে তোলেন, এইটুকুনি বলার। আর সকলে ভালো থাকবেন। এই আলোচনাটা করলাম মেনলি আঞ্চলিক উন্নয়নের জন্য, কারণ এখন আঞ্চলিক উন্নয়নের ধরনটা পাল্টে গেছে। আবার বলছি, অন্যান্য অঞ্চল যেভাবে গ্রো করছে সেই রেসপেক্টে আমাদের কিন্তু চলতে হবে। আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি পাশাপাশি অঞ্চলগুলোর তুলনায়। খড়গপুরি বলেন কি পাঁশকুড়া বলেন কি আপনার এদিকে আরামবাগ বলেন, মাঝখানের এই হচ্ছে আপনার ঘাটাল এবং তার সঙ্গে আরামবাগের একটা পোর্শন খানাকুল বন্যাপ্রবণ যে অংশটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। আমাদের এখান থেকে বেশি দূর না হাওড়া, কিন্তু এতটা ঘুরে যেতে হচ্ছে। তো দরকার একটা ব্রিজ দরকার রয়েছে, আমাদের রেলপথ দরকার রয়েছে। এত এত লক্ষ মানুষের যারা জনপ্রতিনিধি হয়ে যান তাদের তো এগুলো নিয়ে ভাবতেই হবে। তো দেখা যাক, আমরা তো তুলে ধরার চেষ্টা করছি। আরও সবাই পাশাপাশি যে সমস্ত মিডিয়াগুলো রয়েছেন তারাও হয়তো তুলে ধরবেন, এটা আশা করা যায়। তো আমাদেরকে সাপোর্ট করার জন্য, ভাষাবলকে এগিয়ে দেওয়ার জন্য, এবং এই ধরনের জানি না কতজন দেখছেন, কি ব্যাপার, কীরকম কি ভালো লাগলো নাকি জানি না। কারণ সত্যিকারেরই ইচ্ছে ছিল আজকে কাজ থেকে ফেরার পর যে একটু মেলায় যাব, তো মেলা নিয়ে করব। আবার দেখুন বৈষম্য কাকে বলে, বৈষম্য ঘাটালে এত কিছু নাই। এমনকি ঘাটালে আরেকটা কথাও বলে দিই, তো শেষ আর হচ্ছে না ঘাটাল নিয়ে বলতে গেলে। আপনার সুইমিং পুল একটা নাই, ঘাটাল মহকুমায় কোনো অ্যাসোসিয়েশন নাই সুইমিং পুলের, অথচ এত বড় মেলা হচ্ছে, যেটা নাকি পশ্চিম মেদিনীপুরের সব থেকে বড় মেলা। মেলাতে আমরা এগিয়ে গেছি, তো ভাবতেই অবাক লাগে। মানে এমন এমন সব তথ্য যেন কি বলবো, আর মাথা ঘুরে যাওয়ার মতো তথ্য। অথচ আমাদের এখানে ছেলেরা আফরিন জাবি মেদিনীপুর থেকে ইংলিশ চ্যানেল পার করতে পারে, অথচ ঘাটাল থেকে সেভাবে রিপ্রেজেন্টেটিভ কেউ নাই। সাঁতারের দিকটা একটু দেখা দরকার আছে। আবার ঘাটাল নিয়ে যদি বৈষম্যর কথা বলি, অদ্ভুত ব্যাপার, এমন একটা জায়গা ঘাটাল শহরকে যদি আপনি ধরেন, একটা ভালো পার্ক নাই, পাবলিক পার্ক নাই ঘাটাল। ভাবুন, 150 বছরের ওল্ড, এত দিনের পুরনো একটা পৌরসভা, সামান্য কদিনের হচ্ছে পাঁশকুড়া পৌরসভা। একবার যাবেন, দেখে আসবেন পরিষেবা কাকে বলে, কী কী নাগরিক সুবিধাগুলো রয়েছে, ছিলাম। আর সব থেকে বড় কথা যেটা খারাপ লাগে, যে এরকম একটা জায়গাতে, রুরাল বেল্টে, আপনার তার চারপাশে রুরাল বেল্ট রয়েছে। তো আমরা কতটা উন্নত দেখুন, এখানে সেই কী বলে 40টার ওপরে আপনার নার্সিংহোম রয়েছে। শুধু ঘাটালে না, গৌরবপুরাতেও আস্তে আস্তে নার্সিংহোমের সংখ্যা বাড়ছে। অথচ সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, ঘাটাল মহকুমা হাসপাতাল রয়েছে, তা সত্ত্বেও আপনার একদম ব্যাঙের ছাতার মতো আপনার গজিয়ে উঠছে হেলথ সেক্টরেতে আপনার নার্সিংহোমগুলো, যেগুলো কিন্তু কোনো ডিস্ট্রিক্ট টাউনেও দেখা যায় না। এত নার্সিংহোম আমি কোথাও দেখিনি, না মেদিনীপুরে রয়েছে, না আরামবাগে রয়েছে। তো এইগুলো মনে হয় সব কিছুকে যদি আপনি ধরেন ঠিক মতো করে, যদি ঘাটালটাকে নিয়ে একটু যদি গবেষণা করা যায়, দেখবেন যে আমরা পিছিয়ে রয়েছি বলেই তারই বিভিন্ন উপাদানগুলো কিভাবে ক্রিয়া করছে আমাদের চারপাশে, সত্যিকারেরই ভাববার বিষয় রয়েছে যে এত নার্সিংহোম। তো বন্ধুরা, এগুলো সব শেয়ার করলাম, আর বেশি বাড়াবো না। তো ঘাটাল নিয়ে কথা বলতে গেলে তো অনেক কিছুই আসবে। তো যাই হোক, তো আমাদেরকেও বিভিন্ন ইনফরমেশনগুলো আপনারা জানাবেন, যেগুলো পান আমরাও সমৃদ্ধ হব, আপনাদেরকেও জানাতে পারবো, অন্যজনকেও জানাতে পারবো। তো এই আশা নিয়ে, ভালোবাসা নিয়ে আজকের এই আলোচনাটা শেষ করছি। সকলে ভালো থাকবেন। ঘাটাল থেকে গুড নাইট, টাটা।